সারা দুনিয়ার ভিতরে আযাবের যে মহড়া চলতেছে, ইথিওপিয়ার ভিতরে 12,000 বছর পুরানো আগ্নেয়গিরি ফেটে গেছে, 14 কিলোমিটার উঁচা হয়ে আগুন ছড়ায় পড়ছে। এটা এমন আগুন, কোন ফায়ার সার্ভিস দিয়ে এই আগুন নেবানো যায় না। যায়? জোরে কোন যায়? যায় না। এটার ধোঁয়াগুলো গিয়ে ভারতের আকাশের ভিতরে এই ধোঁয়াগুলো গিয়ে মিশে গেছে, এমনকি পাকিস্তানের সঙ্গে মিশে গেছে, ইয়েমেনের সঙ্গে আকাশের মধ্যে গিয়ে মেঘমালার সঙ্গে গিয়ে মিশছে, ওমানের মেঘমালার সঙ্গে মিশছে। শুধু এখানেই শেষ নয়, এই পৃথিবীর ভূতত্ত্ববিদরা বলছে আগ্নেয়গিরি যেগুলো ঘুমন্ত অবস্থায় আছে এই পর্যন্ত শনাক্ত করা গেছে 1,500-এর বেশি। এই 1,500-এর ভিতরে কোনটা 10,000, কোনটা 12,000, কোনটা 15,000 বছর ধরে ঘুমাইতেছে। যখন উল্টা পাল্টা জমিনে বেশি হবে, আল্লাহ বলবে জেগে যাও, ধরো, পাকড়াও করো। আল্লাহ যেদিন পাকড়াও করতে বলবে, আপনার কোন সরকার, কোন ক্ষমতা ওই পাকড়াও থেকে বাঁচতে পারবে না। এই জন্য যদি এই জমিনে ভালোবাসেন, এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের স্বপ্ন দেখেন, ভূমিকম্পের যে কথা আমরা শুনি, এই জমিনের লোকগুলা যদি নামাজ কায়েম করে, জমিনটাকে আবাদ করে, অবশ্যই যিনি জমিন থেকে আযাব উঠায় নেবেন তিনি কে? আযাব থাকবে না। করোনা আসছিল এই জমিনের ভিতরে, চান্দিনা দেখছিলেন না? এক মহিলারে জিজ্ঞাসা, করোনা দেখছেন? দেখছি, ফান্দা খায়ালেছি। অথচ বিশ্বে এই করোনা নিয়ে কি ভয়, ফ্লাইট বাদ হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলেছিল এদেশের হাজার হাজার মানুষ মারা যাবে। আমরা দেখেছি মোটেও এদেশের মানুষ মারা যায় নাই। আমার দেশের মানুষকে মায়া করে যিনি ছেড়ে দিয়েছেন তিনি কে? এই এলাকার করোনার কি অবস্থা আছেন আমরা জানি না, কেমন হইছি। অনেকে মনে মনে চিন্তা করবেন, হুজুর এটা রেজবি বাবার লেগে হয়েছে। না বাজান, কার দয়ায়? জোরে কন। ওরা দেখবেন কেউ রে ফোন দিল, জিজ্ঞাসা কেমন আছস, বাবার দয়ায়। এই কথাটা বলার সাথে সাথে জমিন আপনার টান দিয়ে গিলা খাওয়ার কথা ছিল, কিন্তু গিলা খায় নাই, শুধু নবীর উম্মত দেখে আল্লাহ মাফ করে দিস। এটা কি পরিমাণ শিরকি কথা আপনি চিন্তা করতে পারেন? কেমন আছস, বাবার দয়ায়। কোন বাবার দয়া আপনি ভালো থাকেন না, ভালো থাকেন কার দয়ায়? পরিষ্কার করে কোন কার দয়ায়? কিছুতে কিছু হইলে কয় বাবাই দিছে, বাবাই খাওয়াইছে। আসলে খাওয়ায় কে? আল্লাহর নবী কিভাবে দোয়া করেন বিনয় শিখেন দোয়ার ক্ষেত্রে। দোয়ার মধ্যে বেয়াদবি বাদ দেন, দোয়া তো কবুল হবেই না, জায়গা জাহান্নামে হবেই বেদাতীদের। আরে কয় না কথা? আমরা মনে একটু ভয় পেতেছেন। আমি ওয়াজ যদি আজকের এই পর্যন্ত করা লাগে এই পর্যন্তই করবো, কিন্তু এটা সান নাই আজকে। কি লিগে সান নাই? কারণ আপনারা দোয়াটাও যে করেন, এই দোয়ার ভিতরে কয়টা শিরিক করেন একটু চিন্তা করেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করে কেমনে? আল্লাহুম্মা ইন্নী আবদুক। এটা আমার দোয়া না, রাসূলের দোয়া, পাক জবান থেকে শিখা দোয়া, নবীজির পাক জবান থেকে আমরা শিখছি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়াবনু আবিদিক ওয়াবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। কি কয় একটু এবার অর্থ শুনেন। আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম। আল্লাহু আকবার কয় না? আমার মা আপনার বান্দি। আল্লাহু আকবার আসতে কি লিগা? আপনি নিজের কি বড় মনে করেন? নামাজ নাই, দিন নাই, অথচ আমার নবী বলে আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম।
আমার মা আপনার বান্দি, নাসিয়াতি বিয়াদিক, আমার চুলগুলা আপনার হাতের মুঠোর ভিতরে। জোরে কোন আল্লাহু আকবার। এরপর নবীজি কি বলেন? মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক। আপনার সিদ্ধান্ত চূড়ান্ত হবে মালিক, আপনার সিদ্ধান্ত আদালতপূর্ণ হবে মালিক। আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক আও ইস্তাআসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। নবীজি কি বলে খালি একটু শুনেন। লম্বা একটা আরবি কইছি না, এবার খালি একটু শুনেন বাংলায় কি কয়। আল্লাহ আপনার যত নাম আছে সেই নাম ধরে ডাকতেছি না, ফিরেন নাম কার নাম? কথা কয় না কার নাম? আপনার নাম ধরে ডাকতেছি। আল্লাহ যত নাম আপনি কিতাবে দিচ্ছেন ওই নাম ধরে ডাকতেছি, যত নাম আপনার কাছে গোপন রাখছেন ওই নাম ধরে ডাকতেছি, যত নাম আপনার কোন বান্দারে শিখাইছেন ওই নামগুলো ধরে ডাকতেছি। আল্লাহ এতগুলা কথা কইয়া আপনার কাছে চাই কি? দুনিয়া চাই না, আল্লাহ আপনার কাছে চাই আল্লাহ আপনি কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন, বক্ষটাকে কোরআনের নূর দিয়ে আলোকিত বানায় দেন। বলেন আল্লাহ। নবীজি বলেছেন এই পৃথিবীর ভিতরে একটা দরজা হবে হযরত ওমর। এই দরজা ভেঙে গেলে ফিতনার পর ফিতনা ঢুকবে। হযরত ওমরকে শহীদ করে দেওয়ার কারণে আজ মুসলমানদের ভিতরে এত ফাটল ধরেছে, অন্যথায় মুসলমানদের ভিতরে আজ পর্যন্ত ঐক্য থাকতো। এই ঐক্যের কারণে মুসলমানদেরকে অবশ্যই যিনি বিজয় দান করে দিতেন তিনি কে? হযরত ওমর ছিলেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার আসে, আমার ছেলে প্রতিনিয়ত আমার সঙ্গে বেয়াদবি করে। হযরত ওমরের বিচার সহজ হবে না কঠিন হবে? বিচার দিছে বাপ মা এসে। হযরত ওমর ছেলেরে ধরায় আনস, যাও ছেলেরে নিয়ে আস। যুবকরা তোমরা মনোযোগ নিয়ে শুনো। যখন ধরায় নিয়ে আসছে হযরত ওমর এবার বললেন, এ যুবক তুমি কি তোমার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো? যুবক বলছে, না আমি আমার পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করি। হযরত ওমরের চক্ষু লাল হয়ে গেছে, রাগে ক্ষোভে ফুঁসে উঠেছেন। সন্তান কেমনে পিতামাতার সঙ্গে বেয়াদবি করে অকপটে আবার স্বীকার করেছে। যখন বিচার করবেন ছেলেটা চোখে পানি নিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমার বিচার হবে আমি জানি। আমার কি কোনো হক আমার মা বাবার উপরে ছিল? মা বাবার কাছ থেকে কোনো হক কি আমি পাওনা ছিলাম? হযরত ওমর বলেন, হ্যাঁ তোমার হক ছিল। এক নাম্বার হক হলো তোমার মা হবে নেককার, তোমার বাপ নেককার স্ত্রী বিবাহ করবে, নেককারকে তোমার মা হিসাবে তোমার বাপ বেছে নিবে। সন্তান ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার মা মোটেও নেককার না, আমার মা মোটেও দিনদার নয়। হযরত ওমর বলে, তোমার দুই নাম্বার হক হলো
সুন্দর একটা নাম তোমার রাখবে। সন্তান ডাক দিয়ে বলে খলিফাতুল মুসলিমিন, আমার ভালো কোনো নামও রাখে নাই। 3 নম্বরে হযরত ওমর বলেন তোমার হক হলো ছোটবেলাতে তোমারে তাওহীদ শিখাবে, আল্লাহ পাককে চিনাবে। ওই সন্তান ডাক দিয়ে বলে আমার মা বাপ ছোটবেলা থেকে আমার মালিককে চিনায় না। আচ্ছা কোন তো দেখি কয়টা হকের কথা বলছে? একটু বলেন তো 1 নাম্বার হকটা কি? 1 নাম্বার হক হচ্ছে স্ত্রী নেককার হওয়া। 2 নাম্বার হক কি? সুন্দর একটা নাম রাখা। 3 নাম্বার হক কি? আল্লাহকে চিনানো। এক কথায় আল্লাহকে চিনাইতে হবে। ও আমার চান্দিনার ভাইয়েরা, এই তিনটা হকের ভিতরে আজকে যদি প্রশ্ন করি, এই তিনটা হকের ভিতরে কয়জন নেককার স্ত্রী পেয়েছেন? দুনিয়ার জীবনে আপনি সফল কিনা বোঝার জন্য 4টা আলামত লাগবে। 1 নম্বরে লাগবে সাআদাতুদ দুনিয়া আরবা। 4 বিষয় দুনিয়ায় পেলে আপনি সব পেয়ে গেলেন। 1 নাম্বার লাগবে দুনিয়ার জীবনে যদি খালি একটা বাইতুন ওয়াসিআ, প্রশস্ত একটা ঘর আল্লাহ আপনাকে দেয়। এই যে আমাদের হাশেম ভাই সুন্দর একটা বাড়ি করছে, আমি ওনার বাড়িতে আলহামদুলিল্লাহ গত বছরও খাওয়া দাওয়া করলাম, এবছরও খাওয়া দাওয়া করলাম। ঢাকা শহর ফেইল ওনার বাড়ি দেখলে। ও কথা তো কয় না, আপনারা কিছু তো কইলেন না। আলহামদুলিল্লাহ, একটু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কিছু কর। মাশাআল্লাহ, যেমনি ভূমিকম্প শুরু হয়েছে একটু মাশাআল্লাহ কইলে আল্লাহ বরকত দিয়ে দিব, ঠিক না? ঠিক। তাহলে এবার একটু কন্ত দেখি, এই যে সুন্দর একটা বাড়ি করছে, এটা জীবনের অনেক বড় একটা পাওয়া। আলহামদুলিল্লাহ। হয়তো ওনার আব্বা এই বাড়িটা দেখে যায় না, দেখে গেলে অনেক খুশি হইতো আমার হাশেম এরকম সুন্দর একটা বাড়ি করছে। 2 নাম্বার এই জীবনের পরম পাওয়া মারকাবুল হানি, সুন্দর একটা যানবাহন আল্লাহ আপনাকে যদি দান করে আপনি অনেক কিছু পাইলেন। যত যুবকরা R15 টাইপ সহ এরকম একটা হুন্ডা পাইছো, তুমি জীবনের অনেক কিছু পাইছো। এরপরে বাপের আইসা কইও না যে কি দিছেন। 3 নম্বরে যদি দুনিয়ার জীবনে ইমরাআতুন সালেহা, নেককার স্ত্রী কেউ পেয়ে যায়, দুনিয়ার সফলতার 3টা আপনি পেয়ে গেছেন। 4 নম্বরে জারুন সালেহ, নেককার প্রতিবেশী যদি আপনি পেয়ে যান, আপনি সব পেয়ে গেলেন। যদিও হাসিম ভাইয়ের এলাকার লোকজন নেককার, তো সবাই তো কয় না, সকলতে কোনো আওয়াজ নাই, একটু জোরে কন, ঠিক নেই? যে যা করেন করেন, কোরআন হাদিসের কথার ভিতরে তো আমাদের কোনো দ্বিমত নাই, আছে ভাই? দুনিয়ার জীবনে হাতে মিলায়া দেখেন, সুন্দর বাড়ি আল্লাহ দিলেন, সুন্দর গাড়ি আল্লাহ দিলেন, নেককার স্ত্রী মালিক দিলেন। আপনার প্রতিবেশী যদি ভালো হয়ে যায়, দুনিয়ার সব আল্লাহ পাক আপনাকে দিলেন। এজন্য নেককার স্ত্রী খুঁজেন। ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, নেককার স্ত্রী খোঁজেন। সন্তান যখন বলল আমি 3টার একটাও পাই নাই, হযরত ওমর অবাক হয়ে গেলেন। হযরত ওমর অবাক হয়ে গেলেন, 3টার একটাও সন্তান পায় নাই।
সেদিন এই মা বাপ জান্নাতের সামনে দাঁড়ায় যদি কাঁদে, আপনি জান্নাতি হয়তো হয়ে গেলেন, সন্তান বিপদগামী হয়ে যাবে। এজন্য পরিবারকে যদি জান্নাতি বানাতে চান, এখনই সময় পরিবারের জান্নাতের দিকে ডাকেন, ঈমানের পথে আনেন, নিজেই জমিনে দিন কায়েমের কাজ করবেন। ছেলেরা দিন কায়েমের পক্ষে নাই, আপনি সত্যিকারে সফল হতে পারেন নাই, ঠিক কিনা বলেন? আমি কি কথা বুঝাইতে পারতেছি আপনাদেরকে? চারটা শিক্ষা বললাম, বাকি আছে কয়টা? এবার আমার ভাইয়েরা পঞ্চম নাম্বার শিক্ষা আসেন। কিয়ামতের আগে এমন দৃশ্য হবে, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির। নবীজি বলেন এমন নির্লজ্জ হয়ে যাবে, মানুষ পশুর মতো হয়ে যাবে, জায়গায় জায়গায় অশ্লীলতা পাপাচার বেড়ে যাবে। এখন আমার সমাজের দিকে তাকায় দেখেন, ছেলে মেয়ের ভিতরে লজ্জা কমে গেছে, নির্লজ্জ বেহায়া এমন হয়েছে, মুরব্বীদের সামনে, বাবার সামনে, চাচার সামনে এখন আর কোনো লজ্জা নাই। তার মানে বোঝা যায় এই জমিন ধ্বংসের দিকে চলে যাচ্ছে, ঠিক কিনা বলে? এই জমিনের ভিতরে আযাবের একটা মহড়া চলতেছে, মহড়া। বাংলাদেশের ভিতরে এই অল্প কয়দিনের ভিতরে যে কয়টা ভূমিকম্প হয়েছে, আপনি এটা স্বাভাবিক মনে করেন না। পুরা বাংলাদেশ প্রকম্পিত হচ্ছে বারবার। আগে অনেক দূর থেকে উৎপত্তি স্থল ছিল, এখন ঢাকার পাশে নরসিংদী আমার জেলা, এই জেলা থেকে এখন বারবার ভূমিকম্প উৎপত্তি হচ্ছে। টেকটনিক প্লেট একেবারে আগে ছিল ফাটল ধরছে, এখন ছুটে গেছে। ভূতত্ত্ববিদেরা বলছে বড় মাত্রার ভূমিকম্প বাংলাদেশে হবে, 9 মাত্রার। কেন হবে? কারণ আমরা সব গুনাহের দিকে প্রতিযোগিতা করতেছি, ঠিক না? ঠিক না ভাই? যুবকরা, তোমাদেরকে দিলের সবটুকুন ভালোবাসা উজাড় করে বলি, আমার যুবকেরা যদি দিনের দিকে আসে, বাংলাদেশের ভাগ্যাকাশে নতুন একটা সূর্যোদয় অপেক্ষায় আছে। শুধু যদি যুবকরা এগিয়ে আসে, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। দেখেন, সংসদে জালো বলছে, পরে 2 জন কোমর টান দিয়ে ফেলছে। সংসদে জালো বলার পরেই 2 জন কোমর টান দিল, কি লিগা? অনেকেই চিন্তা করে যে সংসদে আল কোরআনের আলো জ্বলার দরকার নেই, ঘরে ঘরে জ্বলো। আচ্ছা, ঘরে ঘরে এতদিন ধরে জ্বলতেছে, আমরা তো এর বিরোধী না। ঘরে ঘরে জ্বলতেছে, জ্বলক। পার্লামেন্টে যদি একবার আল্লাহর কোরআনের আলো জ্বলে, সারা বাংলাদেশ এই আলোতে আলোকিত হয়ে যাবে, ঠিক কিনা? আমি আরেকটু আগ বাড়ায় বলি, শুধু বাংলাদেশ নয়, খুবই অল্প সময়ের ভিতরে পূর্ব দিক থেকে যে মুসলিমরা নেতৃত্ব দিবে, সেই পূর্ব দিকের দেশ হবে আমার বাংলাদেশ। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, সেই দিন বেশি দিন দূরে না। এই জন্য আজকে এই পয়েন্ট হাতে নিয়েছি। 5ম নম্বরে খেয়াল দিয়ে শুনেন, বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। এই জমিন ব্যতিক্রমদেরকে দিয়ে আবাদ হয়েছে, আবার যদি আমার যুবকেরা ব্যতিক্রম হতে পারে, নবীজি সত্যিকারের উম্মত হতে পারে, এই যুবকদেরকে দিয়ে আগামীর পৃথিবী যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে?
2 কোটি মুসলমান এখন পৃথিবীতে মার খাচ্ছে। আজকের রাত্রিতে 2 কোটি মুসলমানের রক্ত ঝরতেছে, সার্চ করে দেখেন। 20 কোটি মুসলমানের ঘর বাড়ি নাই। মানুষের ঘরে, মানুষের দেশে শরণার্থী হয়ে 20 কোটি মুসলমান এখন পৃথিবীতে আছে, উদ্বস্ত হয়ে। শরণার্থী ক্যাম্পের মধ্যে আছে 20 কোটি মুসলমান। তাহলে চিন্তা করেন মুসলমানদের কি দুর্দিন চলছে। এই দুর্দিনে 2 কোটি মুসলমানের রক্ত যখন ঝরে, আমার ফিলিস্তিন শীতে কাতর হয়ে যাচ্ছে, ক্ষুধার যন্ত্রণায় পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে। জায়গায় জায়গায় মুসলমানেরা মার খাচ্ছে। এই মুসলমানদের পক্ষে যদি আজকে আপনি দাঁড়ান, নিজের যদি ব্যতিক্রম বানাতে পারেন, অন্য কয়েকজন কি করে জানি না, নিজের যদি ব্যতিক্রম বানান, এই যুবকদেরকে দিয়ে আগামী দিনে যিনি বিজয় দিবেন তিনি কে? 6 নম্বর আয়াতে কারিমার শিক্ষা শুনেন। আসহাবে কাহাফের যুবকরা ছিল যুবক, 309 বছর, ওয়াজদাদু তিসাব, 309 বছর শুধু ঘুমায় ছিল। কি করছে? কাঁদছিল, শুধু ঘুমায় কাটায় দিস। জর্ডানের ওই জায়গা আমি নিজের চোখে গিয়ে দেখছি, যেই জায়গায় যুবকরা ঘুমায় কাটাইছে। সূর্য আসলে আল্লাহ ফিরাই দিত যাতে ঘুমের ডিস্টার্ব না হয়। জোরে কোন আল্লাহ। সেই যুবকদেরকে আল্লাহ বিজয় দিলেন কেন? তাদেরকে যখন বাদশা ডাকছে, ডেকে বলছে, হয় আমার ইলা মানবা, নাইলে গর্দান দিবা। 2 অপশনের 1 অপশন, বাইরে আর কিছু নাই। হয় গর্দান দিবা, না হয় আমারে মানবা। যুবকরা শহর ছেলে পালায় চলে আসলো। শহর ছেলে ছেড়ে যুবকরা পালায় চলে আসছে। শহর ছেড়ে যুবকরা যখন পালায় গেছে, আল্লাহ পাক তাদেরকে ঘুম পড়ায় দিলেন। 1 দিন 2 দিন 3 দিন না, ওয়াজদাদু তিসাব, 309 বছর আল্লাহ ঘুম পড়ায় রাখলেন। ঘুমের পরে যখন উঠছে, প্রচন্ড ক্ষুধা লেগে গেছে। খাবার কেনার জন্য যখন গিয়েছে, টাকা যখন দিয়েছে, মুদ্রা দেখে অবাক হয়ে গেছে। এই মুদ্রাগুলা শত শত বছর আগের মুদ্রা। 309 বছর আল্লাহ ঘুম পড়ায় রাখলেন। এই যুবকদেরকে আল্লাহ ঠিকই বিজয় দেওয়ার জন্য লম্বা সময় ধরে ঘুম পড়ায় রেখে বিজয় দিলেন। যুবকদের হাতে করার মতো সেই সময়ে কোনো অপশন ছিল না। এজন্য আল্লাহ ঘুমের ভিতরে বিজয় দিলেন। আজকের যুবকেরা মাজলুম মুসলমানদের পক্ষে যদি তাকওয়ার পরিচয় দিয়ে মুত্তাকির খাতায় উত্তীর্ণ হয়ে আজকে যদি নিজের ব্যতিক্রম বানান, এমন যুবকদেরকে দিয়ে আগামীর পৃথিবী যিনি মুসলমানদেরকে দান করে দিবেন তিনি কে? 7 নম্বর, আমার সঙ্গে যারা আছেন, মনোযোগ আছে তো আপনাদের? একটু সবাই দিল দিয়ে শোনেন। 7 নম্বরে আয়াতে কারীমার শিক্ষা। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সামনে দাঁড় করায় বলবেন, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তার ছেলেটারে আনো, মেয়েটারে আনো,
অনেকে সেদিন তাকায় দেখবে ছেলে আসার পরে ছেলের গায়ে জাহান্নামের পোশাক, মেয়ের গায়ের ভিতরে জাহান্নামের পোশাক। দুনিয়ার জীবনে আপনার ছেলে সফলতা লাভ করলে বাপ যেমন সবচেয়ে খুশি হয়, মা যেমন খুশি হয়, সেই দিন বাপ কাঁদবে আর বলবে, আল্লাহ, ছেলের ঈমানের পথে কত ডাকলাম, মেয়ের ঈমানের পথে কত ডাকলাম, কেন জাহান্নামের পথে আজকে জাহান্নামের পোশাকটা কেন পরা? ওমা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। সেদিন কোনো কাজে আসবে না, মালিকের যদি মর্জি হয়ে যায়, যিনি মাফ করে ছেলে মেয়েকে জান্নাতি বানায় দিবেন তিনি কে? যতজন আমার সামনে বসা আছেন, জীবনের একটা সময় থাকে, সবিয়ন, একেবারে ছেলেবেলার সময়, হাঁটা চলা করেন, হাঁটতে গিয়ে পড়ে যান, হাঁটতে গিয়ে পড়ে যান, আবার উঠেন, আবার পড়ে যান, হাঁটতে গিয়ে পড়ে যান, আবার উঠেন, আবার পড়ে যান। এটা থাকে জীবনের একটা সময়। এরপরে আসবে গোলামুন, জীবনের একটা নতুন অধ্যায় শুরু হবে। 10 থেকে নিয়ে 15 বছর, বলেন 10 থেকে নিয়ে 15 বছর। এখানে 10-15 বছরের তেমন কেউ নাই বললেই চলে। দু একজন কেউ আছে দেখি, 10-15 বছরের কে আছেন? মাশাআল্লাহ, একজন আছেন। তোমার বয়স 15 বছর? মাশাআল্লাহ, এরও বয়স 10-15-এর ভিতরে, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এই দেখেন ছোট ছোট বাচ্চারা মাহফিল আসে। আরো একজন আছে, মাশাআল্লাহ। এবার একটু আপনারা বলেন তো, এই যে 10-15 বছরে যারা আসছে, বাপ এই বয়সে সন্তানদেরকে ফজরের নামাজের সময় ঘুম পড়ায় রাখে, ঠিক না? বাজান তুই ঘুমা, শীতকাল লেপ মোড়া দিয়ে ঘুমাও। সন্তানরা আপনি ঘুম পড়ায় রাখলেন, একটাবার চিন্তা করেন নাই এই বয়সটা এখন সন্তানের ফজরের নামাজের সময় ঘুমানোর না। 10-15 বছর এই সন্তানরে আপনি আদর করে, মহব্বত করে এই সন্তানকে নামাজের দিকে নিয়ে যান। সন্তান হয়তো এর মধ্যে বালেগ হয়ে যাবে। কথা নাই, মাহফিলের ভিতরে রূহ পাচ্ছি না, কথা হবে না। সবাই মনোযোগী হন। পিছনে সামনে আসেন, পিছনে মোবাইল টিপলে হবে না তো। ইয়া আল্লাহ, সান্দিনার মধ্যে কি কি আছে আপনারা আমার চেয়ে বেশি জানেন। হেডির ওয়াজে আমি আর গেলাম না। এই ওয়াজের দৃশ্যপট বলে দেয় চান্দিনার অবস্থা কি। এই ওয়াজের দৃশ্যপট বলে দেয় চান্দিনার হালত কি। ব্যবসায়ী আপনারা অনেক হইছেন, কিন্তু ইমানের হালত কি অবস্থা এটা এই মাহফিল বলে দিয়েছে, ঠিক না ভাই? এই জন্য আমি সেদিকে বেশি যাইনি। কিছু লোক শুই না, অন্তত এইদিকে ফিরে আসুক। কোত্থেকে নেত্রকোনার ভাইরাস আইসা ঢুকছে চান্দিনার ভিতরে, ঠিক তো কয় না? আমরা কি ডরান? নেত্রকোনার ভাইরাস, নেত্রকোনায় যার জায়গা হয় নাই, ওই ভাইরাস আইসা ঢুকছে চান্দিনার ভিতরে।
কি ঢুকা ঢুকছে, আল্লাহু আকবার। আমি চিন্তা করতেছি কি ঢুকা ঢুকছে, এর মধ্যে আল্লাহ তাআলা কি পরিমাণ মহব্বত আপনাদেরকে করেন, ভালোবেসে এই ফিতনা থেকে আল্লাহ হেফাজত করছে। জোরে করে আল্লাহু আকবার। এটা সাধারণ বিষয় না। আল্লাহ যারে ভালোবাসেন তাকে আল্লাহ পাক ডেকে ডেকে মহব্বত করে আল্লাহ পাক তাকে দিয়ে দিনের কল্যাণকর বিষয় শিখায় দেন। জান্নাতের পথে আল্লাহ নিয়ে যান। এমন ভণ্ড, এমন রেজবি, এমন ভণ্ড আছে যে পীরের কথা বলে পীরে জাহান্নামে গেলে আমিও যাব। কি কন কি কন, জাগরটা ফুরাও হয় না এখন, ঠিক। এই জন্য আজকের ঈদের এখানে সেই মাহফিলে পরিষ্কার ভাবে বলি, এরা বলে কবরের ভিতরে গেলে বলবো আমি রেজবি বাবার লোক। এই জন্য আমি বোঝানোর চেষ্টা করতেছি কোনো বাবা টাবায় কবরের ভিতরে কোনো কাজ নাই। ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। কোন বাবা টাবায় কোনো কাজ হবে না। রেজবির পরিচয়ে এক তিল আপনি যেতে পারবেন না। সেই দিন যদি মালিকের দয়া হয়ে যায়, বাপের দিকে চোখের পানি গুলা মায়ার যদি মায়া হয়ে যায়, মালিকের কাছে যদি মায়া লেগে যায়, যিনি সেদিন মাফ করে দেবেন তিনি কে? যতজন আমার সামনে এই মুহূর্তে বসে শুনতেছেন, নিয়ত করে ফেলেন, জীবনের বয়স আসবে এমন শাবাব 15 থেকে নিয়ে 40 বছর, রক্ত গরম, টকবগে রক্ত, ঠিক না? দেখছেন না হাদির রক্ত কেমন? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমি হাদির জন্য দিল থেকে দোয়া করি। আমিন। আমরা হয়তো এরকম একটা হাদিকে হারায় ফেললে এরকম কথাগুলা কারা বলতে পারবে? দেখেন তরুণ নওজোয়ান তার সন্তানটা দেখায় বলছে যে আমার এই সন্তানটারে আপনারা একটু দেখে রাখেন, আমি যদি মরে যাই এই সন্তানটারে আপনারা একটু দেখে রাখেন। কেমন ছেলে চিন্তা করেন, যদি আমাদেরকে থামাতে হয় হয়তো তারা মাথায় গুলি করবে, নাইলে বুকে গুলি করবে, গুলি করে হয়তো আমাদেরকে থামায় দিবে। এই কথা যে হাদিরা বলতে পারে, শুনে রাখো বাংলার মুসলমান, ওই হাদিদের কোনো মৃত্যু হয় না, ওই হাদিরা কোনোদিন মরতে পারে না। এই যে আজকে হাদির জন্য আমাদের সবার একটা দিলের মায়া। ওর নাম কিন্তু আসলে হাদি না, হাদি ওর আব্বার নাম। ওর বাবা একজন বড় আলেম, ওর ভাই একজন খতিব, সে নিজেও মাদ্রাসায় পড়ছে। তার নাম শরীফ উসমান বিন হাদি। আমি যে বলছি হাদিরা মরে না, দেখেন তার বাবার নাম এত উজ্জ্বল হয়েছে, আগামীর প্রজন্মে খুঁজে দেখবেন অসংখ্য লোক তাদের ছেলের নাম রাখবে হাদি, ঠিক কিনা বলে? এই জন্য আমার ভাইরা, যুবকরা যদি একটু এগিয়ে আসে, যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন, হাদিরাই আনবে এ জাতির জাগরণ। আনছে না জাগরণ? কতজন কতভাবে চেষ্টা করছে, তেমন কিছুই হয়নি। একটা বয়স থাকে 15 থেকে 40 শাবাব, এই বয়সে আপনি যদি দিন বিজয়ের জন্য আসেন, দিন বিজয়ী হয়ে যাবে। হাদিরা তার প্রমাণ, যুগে যুগে তার প্রমাণ, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়ের আমার, এরপরে একটা বয়স আসবে, যেই বয়সটাকে বলে মুদ্দাতুল কুহুল।
40 থেকে নিয়ে 60 বছর চোখের নিচে কালা দাগ পড়ে যাবে, ঘুমের কারণে ঘুমের কষ্টে চোখটা ফুলে যাবে, শরীর আস্তে আস্তে দুর্বল হবে। এরপরে একটা বয়স আসবে, 60 থেকে নিয়ে উপরের দিকে দিন যাবে আর শরীর দুর্বল হবে, এতটাই শরীর দুর্বল হয়ে যাবে। সৃষ্টির ভিতরে আস্তে আস্তে দুর্বলতা পেয়ে বসবে, হাড় গোড় গোড়া নরম হয়ে যাবে, রুকু দিলে সেজদা দিতে কষ্ট হবে, সেজদা দিলে উঠতে কষ্ট হবে, চুলগুলা পেকে যাবে। এই উম্মত বাঁচবে 60 থেকে 70 বছর, এর মধ্যে উম্মত শেষ হয়ে যাবে। বাইনা 60 ও 70, 60-70 ভিতরে এই উম্মতের হায়াত। অনেকে হয়তো এর চাইতে একটু বেশি পাবে। এই অল্প হায়াত যদি কাজে লাগায় যেতে পারেন, অবশ্যই যিনি আমাকে আমার পরিবারকে কবুল করে নেবেন তিনি কে? 7 নাম্বার শেষ। আপনারা আর কতক্ষণ শুনবেন? না মাশাআল্লাহ। আর ধরেন আমাকে কর্তৃপক্ষ বলছে যে হুজুর 11টার মধ্যে মাহফিল শেষ দিয়ে দিতে হবে। আমরাও সিদ্ধান্ত নিছি 11টার ভিতরেই, শীতের রাত, গিয়া ঘুমাবেন। যুবক যে 2 জন আছেন আইসা বসেন, মাশাআল্লাহ আয়ের একটু বল, কষ্ট করে দাঁড়ায় থাকার চেয়ে বইলে আল্লাহ খুশি বেশি। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আপনাদের মনে কি আমি কষ্ট দিয়ে ফেলছি? তাহলে 7 পর্যন্ত শেষ, বাকি আছে আর কয়টা? 8 নম্বরে প্রিয় ভাইয়ারা আমার, যতজন 7 পর্যন্ত শুনলেন, 8 নম্বরে মিলায় নেন। এই পৃথিবীতে যতজনকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে বিজয় দান করলেন, সেই বিজয়ীদের অগ্রগামী সেনানায়ক খালিদ বিন ওয়ালিদ মুতার প্রান্তে আল্লাহ নবী 3 জন সেনাপতিকে দায়িত্ব দিলেন। একজনের নাম যায়েদ বিন হারেসা, আরেকজনের নাম আব্দুল্লাহ বিন রাওয়াহা, আরেকজনের নাম জাফর বিন আবি তালেব। কয়জন হইল? 3 জন। 3 জন। যায়েদ বিন হারেসা নবীজির পালক পুত্র, যাওয়ার সময় নবীজির চেহারার দিকে বারবার তাকাচ্ছেন আর মনে মনে ভাবতেছেন, আহ এই মায়াবী চেহারাটা আজকের মতো শেষ, আর হয়তো কোনোদিন দেখতে পাবো না, আর কোনোদিন হয়তো এই চেহারা দেখতে পারবো না। যায়েদ বিন হারেসা নবীজির পালক পুত্র, মুতার প্রান্তে যখন চলে গেলেন, প্রাণান্তকর লড়াই শুরু হয়ে গেছে। সেনাপতি একজন শহীদ হয়ে গেলেন, মাত্র 3000 সাহাবী 2 লক্ষ কাফেরের সঙ্গে লড়তেছে। সহজ না কঠিন? আপনারা যদি এরকম একটার মধ্যে দাঁড় করায় দেওয়া হয়, খুঁজে পাওয়া যাবে? আপনি কবেন নাউজুবিল্লাহ, আমগোর লগে লুকই নাই, কির মধ্যে আনলেন? মিছিলের ভিতরে এত লোক থাকে, তারপরেও গিয়া কোন কই লোক নাই তো, কির মধ্যে আইছে? সাহাবায়ে কেরাম ক্ষুধা পেট নিয়ে গেছে, পেট পিঠের সঙ্গে লেগে গেছে। ক্ষুধা পেটে গিয়ে 3000 সাহাবী, বিপরীতে 2 লক্ষ কাফের। সাধারণ কোন কাফের নয়,
সেই সময় রোমকরা ছিল আমেরিকার মতো পাওয়ারফুল। বর্তমানে আমেরিকার কথা শুনলে সবাই যেমন কেমন কেমন করে, রোমকদের কথা শুনলে এরকম সবাই কেমন কেমন করত। তাদের সঙ্গে লড়তে গেছে সাহাবায়ে কেরাম। তেমন অস্ত্র নাই, শস্ত্র নাই, কিছু নাই, পেটের মধ্যে খাবার নাই। যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেল। আব্দুল্লাহ বিন রওয়াহা প্রাণান্তকর লড়াই শুরু করলেন, উনিও শহীদ হয়ে গেলেন। বাকি রইল জাফর বিন আবি তালেব। জাফর বিন আবি তালেব এমন ভাবে প্রাণান্তকর লড়াই করতেছেন, কাফেররা জাফর বিন আবি তালেবের ডান হাতের মধ্যে আঘাত করেছে। ডান হাতটা কেটে গিয়েছে, বাম হাতে কালেমার পতাকা উঠা নিয়েছে। বাম হাতের ভিতরে আঘাত করেছে, বাম হাত কেটে গিয়েছে। দুইটা হাতের কবজি দিয়ে কালেমার পতাকা উঁচা করে ধরেছে। দুইটা হাত এবার গোড়া থেকে কাফের কেটে দিয়েছে। জাফর বিন আবি তালেব এবার শুয়ে পড়লেন, আর দাঁড়া থাকতে পারে না। তীব্র ব্যথার যন্ত্রণা নিয়ে দাঁত দিয়ে কালেমার পতাকা উড্ডীন করে রেখেছে। এরপরও কালেমার পতাকা জমিনের মধ্যে পড়তে দেয় না। আল্লাহু আকবার। একটার পরে একটা তীর এসে বুকে লাগতেছে, উহ বলে একবার শব্দ করতে পারে না। হাত দিয়া ব্যথার জায়গায় ধরতে পারে নাই। ফিনকি দিয়ে রক্ত ছুটেছে। একটা বারের জন্য ডান বাম হতে পারে নাই। কালেমার পতাকা উড্ডীন করে রেখেছে। খালিদ বিন ওয়ালিদ নজর করে দেখে জাফর বিন আবি তালেব আর নাই। কালেমার পতাকা হাতে নিয়ে ফেলেছে। এমন ভাবে লড়াই শুরু করেছে, একটা না দুইটা না, একাই খালিদ বিন ওয়ালিদের নয়টা তরবারি মুতার প্রান্তে ভেঙে গিয়েছে। ওই প্রান্তে যিনি কালেমাকে বিজয়ী বানায় দিয়েছেন তিনি কে? আমরা ছিলাম মাত্র 3000, তারা ছিল 2 লক্ষ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার কবে কইবে? এই জন্য চান্দিনায় যারা বইছেন নিজেরে অল্প মনে করেন না। যতজন বসেন নিজেরে এই জমিনের ভাগ মনে করবেন, বিজয়ী মনে করবেন। জোরে কোন আল্লাহু আকবার। এই দেখেন হাদির মতো ছেলে একলা রিকশায় চলে। ওরে জিজ্ঞাসা করছে যে তুমি কিছু কি চাও না? বলছে আর কি করবে, আমরা তো মরার জন্য দুনিয়াতে আসছি, তবে আমি সন্তুষ্টি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো যে আল্লাহ আমি ইনসাফের পক্ষে কাজ করে আসছি। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব, এই শতাব্দীর বিপ্লব ইসলামী বিপ্লব। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, বৃথা যেতে দেব না। হাদি ভাইয়ের রক্ত। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দেখেন সুবহানাল্লাহ, এই নারায়ে তাকবীর স্লোগানের ভিতরে একটা প্রাণ আছে না নাই? জালেমরা 16 বছর কত কিছু মানুষের বন্ধ করছে, কত মানুষকে দুনিয়া থেকে তারা শেষ করে দিয়েছে, কিন্তু তাকায় দেখো নারায়ে তাকবীরের স্লোগান তোমরা কেড়ে নিতে পারো না। এজন্য এখানে থেকে আজকে থেকে আমরা শপথ নিই, আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনের জন্য উৎসর্গ করব, ঠিক কিনা কর?
যতজন আমার সামনে বসছে, মুতার প্রান্তে যে মালিক বিজয় দিলেন খালিদ বিন ওয়ালিদের হাত ধরে জাফর বিন আবি তালেব, নবীজি আল্লাহ পাক নবীজিকে দেখায় দিলেন জাফরের দুইটা হাতের ভিতরে আল্লাহ তৈয়ার বানিয়ে দিলেন, ডানা দিয়ে দিলেন, জান্নাতের ভিতরে উড়ে বেড়াচ্ছে। বলেন আল্লাহু আকবার। যে খালিদ বিন ওয়ালিদ মুতার প্রান্তে 9টা তরবারি ভাঙছে কাফেরদেরকে মারতে মারতে, সে খালিদ বিন ওয়ালিদ ইন্তেকালের সময় ছটফট করতেছিল। স্ত্রীকে ডেকে বলতেছে, আমি এতগুলো যুদ্ধে গেলাম, আল্লাহর কাছে সব সময় বলছি আল্লাহ শাহাদাতের মওত দিও, এই যে চিহ্নগুলা সব ছুরির আঘাত, এরপরেও তো আল্লাহ আমারে শহীদ করে নিল না, শহীদের মওত আমার হলো না। স্ত্রী মাথার সামনে মহব্বতের সুরে বলল, প্রাণের স্বামী, আপনার উপাধি হলো সাইফুল্লাহিল মাসলুল, আল্লাহ পাকের উন্মুক্ত তরবারি আপনি। আল্লাহ পাক চায় না আল্লাহর তরবারির কেউ নিচে নামায় দিবে, মালিক চায় না। মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, বিছনায় শুয়েও যদি মারা যান, শহীদি মওতে নিয়ত যদি থাকে, আপনাকে যিনি শহীদ বানায়া নেবেন তিনি কে? আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই সব মাহফিলে তিনি বলতেন, মালিক শাহাদাতের মওত দিও। আমরা দেখছি 13টা বছর জেল খাটার পরে 15ই আগস্টে বাংলাদেশের ইতিহাসে রচিত হয়েছে এক কালো অধ্যায়। প্রিয় আল্লাহ আমাকে নানাভাবে চক্রান্ত করে তারা শহীদ করে দিয়েছে, ঠিক কিনা বলে? এই জন্য শাহাদাতের নিয়ত যদি আপনার থাকে, বিছানায় শুয়েও যদি মারা যান, শহীদি মওত আমার আল্লাহ নসিব করায় দেবে। শহীদদের মর্যাদা যিনি দান করে দিবেন তিনি কে? আমার 8 নাম্বার বিষয়টা শেষ, এবার 9 নাম্বার বিষয় শুনেন। মাশাআল্লাহ আমরা টাইমের ভিতরেও আছি। আমি আবার ভাবলাম যে একটু আগে আপনাদেরকে টাইম দিয়েছি, আবার ওভার হয়ে যায় কিনা। এবার 9 নাম্বার বিষয়টা শুনেন। প্রিয় ভাইরা আমার, সারা দুনিয়ার ভিতরে আযাবের যে মহড়া চলতেছে, ইথিওপিয়ার ভিতরে 12,000 বছর পুরানো আগ্নেয়গিরি ফেটে গেছে, 14 কিলোমিটার উঁচা হয়ে আগুন ছড়ায় পড়ছে। এটা এমন আগুন, কোন ফায়ার সার্ভিস দিয়ে এই আগুন নেবানো যায় না। যায়? জোরে কোন যায়? যায় না। এটার ধোঁয়াগুলো গিয়ে ভারতের আকাশের ভিতরে এই ধোঁয়াগুলো গিয়ে মিশে গেছে, এমনকি পাকিস্তানের সঙ্গে মিশে গেছে, ইয়ামেনের সঙ্গে আকাশের মধ্যে গিয়ে মেঘমালার সঙ্গে গিয়ে মিশছে, ওমানের মেঘমালার সঙ্গে মিশছে। শুধু এখানেই শেষ নয়, এই পৃথিবীর ভূতত্ত্ববিদরা বলছে আগ্নেয়গিরি যেগুলো ঘুমন্ত অবস্থায় আছে, এই পর্যন্ত শনাক্ত করা গেছে 1,500-এর বেশি। এই 1,500-এর ভিতরে কোনটা 10,000, কোনটা 12,000, কোনটা 15,000 বছর ধরে ঘুমাইতেছে। যখন উল্টা পাল্টা জমিনে বেশি হবে, আল্লাহ বলবে জেগে যাও, ধরো, পাকড়াও করো। আল্লাহ যেদিন পাকড়াও করতে বলবে, আপনার কোন সরকার, কোন ক্ষমতা ওই পাকড়াও থেকে বাঁচতে পারবে না। এই জন্য যদি এই জমিনে ভালোবাসেন, এই জমিনে আল্লাহর দিন কায়েমের স্বপ্ন দেখেন,
ভূমিকম্পের যে কথা আমরা শুনি, এই জমিনের লোকগুলা যদি নামাজ কায়েম করে, জমিনটাকে আবাদ করে, অবশ্যই যিনি জমিন থেকে আযাব উঠায় নেবেন তিনি কে? আযাব থাকবে না। করোনা আসছিল এই জমিনের ভিতরে, চান্দিনা দেখছিলেন না? এক মহিলারে জিজ্ঞাসা, করোনা দেখছেন? কহ দেখছি, ফান্দা খায়া লাইছে। অথচ বিশ্বে এই করোনা নিয়ে কি ভয়, ফ্লাইট বাদ হয়ে গেছে। আমি করোনাকালীন সময়ে 3টা দেশে সফর করছিলাম। আল্লাহু আকবার। আমার কাছে মনে হয়েছে যে জিনিসে মানুষ দেখেই নেই, ওইটার ভয়ে মানুষ হাতের ভিতরে গ্লাভস, মুখের ভিতরে মাস্ক, শরীরের ভিতরে পিপি, আবার হেলমেটের মতো এরকম একটা, ওটার নাম জানি কি, ভুলে গেছে এখন, কি নাম এটা, কিছু একটা হবে আর কি। এরকম কত কিছু লাগায়া এরপরে মানুষ বের হইতো। এখন যদি এরকম একজন রে এই চান্দিনার হুজুরের বাড়ির মোড়ে যদি দাঁড় করায় রাখা হয়, আর রাত্রে 2টার সময় যদি আপনি যাইতে নেন, যদি এটা দেখেন, আপনি কবেন নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি দেখলাম আল্লাহ। চিন্তা করেন মানুষ বাঁচার জন্য কত চেষ্টা করছে। বিশেষজ্ঞরা বলেছিল এদেশের হাজার হাজার মানুষ মারা যাবে। আমরা দেখেছি মোটেও এদেশের মানুষ মারা যায় নাই। আমার দেশের মানুষকে মায়া করে যিনি ছেড়ে দিয়েছেন তিনি কে? এই এলাকার করোনার কি অবস্থা আছেন আমরা জানি না, কেমন হইছি। অনেকে মনে মনে চিন্তা করবেন, হুজুর এটা রেজবি বাবার লেগে হইছে। না বাজান, কার দয়ায়? জোরে কন। ওরা দেখবেন কেউ রে ফোন দিল, জিজ্ঞাসা কেমন আছস, বাবার দয়ায়। এই কথাটা বলার সাথে সাথে জমিন আপনার টান দিয়া গিলা খাওয়ার কথা ছিল, কিন্তু গিলা খায় নাই, শুধু নবীর উম্মত দেখে আল্লাহ মাফ করে দিস। এটা কি পরিমাণ শিরকি কথা আপনি চিন্তা করতে পারেন? কেমন আছস, বাবার দয়ায়। কোন বাবার দয়া আপনি ভালো থাকেন না, ভালো থাকেন কার দয়ায়? পরিষ্কার করে কোন কার দয়ায়? কিছুতে কিছু হইলে কয় বাবাই দিছে, বাবাই খাওয়াইছে। আসলে খাওয়ায় কে? আল্লাহর নবী কিভাবে দোয়া করেন বিনয় শিখেন দোয়ার ক্ষেত্রে। দোয়ার মধ্যে বেয়াদবি বাদ দেন, দোয়া তো কবুল হবেই না, জায়গা জাহান্নামে হবেই বেদাতীদের। আরে কয় না কথা? আপনারা মনে একটু ভয় পেতেছেন। আমি ওয়াজ যদি আজকের এই পর্যন্ত করা লাগে এই পর্যন্তই করবো, কিন্তু এটা সান নাই আজকে। কি লিগে সান নাই? কারণ আপনারা দোয়াটাও যে করেন, এই দোয়ার ভিতরে কয়টা শিরিক করেন একটু চিন্তা করেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করে কেমনে? আল্লাহুম্মা ইন্নী আবদুক, এটা আমার দোয়া না, রাসূলের দোয়া, পাক জবান থেকে শিখা দোয়া, নবীজির পাক জবান থেকে আমরা শিখছি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবিদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। কি কয় একটু এবার অর্থ শুনেন। আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম। আল্লাহু আকবার কয় না? আমার মা আপনার বান্দি। আল্লাহু আকবার আসতে কি লিগা? আপনি নিজের কি বড় মনে করেন? ফিসা বইলে ঠ্যাংটা এমনি দিয়ে থয় সামনের দিকে, আর সবাই আয়া কি দিলেন এটা? মাশাআল্লাহ, উনি কইছে হুজুর তাবারক দিছে। আল্লাহু আকবার। এবার আবার কয় যে বাবার কদম বুসির উসিলায় ভালো আছে। কিসের বাবার কদম বুসির উসিলায় ভালো আছে? টোটালি বাটপারি, নামাজ নাই, দিন নাই। অথচ আমার নবী বলে আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম। আমার মা আপনার বান্দি, নাসিয়াতি বিয়াদিক, আমার চুলগুলা আপনার হাতের মুঠোর ভিতরে। জোরে করে আল্লাহু আকবার। এরপর নবীজি কি বলেন?
মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক। আপনার সিদ্ধান্ত চূড়ান্ত হবে মালিক, আপনার সিদ্ধান্ত আদালতপূর্ণ হবে মালিক। আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক আও ইস্তাআসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। নবীজি কি বলে খালি একটু শুনেন, লম্বা একটা আরবি কইছি না, এবার খালি একটু শুনেন বাংলায় কি কয়। আল্লাহ আমাদের যত নাম আছে সেই নাম ধরে ডাকতেছি না, ফিরেন নাম কার নাম? কথা কয় না কার নাম? আপনার নাম ধরে ডাকতেছি। আল্লাহ যত নাম আপনি কিতাবে দিছেন ওই নাম ধরে ডাকতেছি, যত নাম আপনার কাছে গোপন রাখছেন ওই নাম ধরে ডাকতেছি, যত নাম আপনার কোন বান্দারে শিখাইছেন ওই নামগুলো ধরে ডাকতেছি। আল্লাহ এতগুলা কথা কইয়া আপনার কাছে চাই কি? দুনিয়া চাই না, আল্লাহ আপনার কাছে চাই আল্লাহ আপনি কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন, বক্ষটাকে কোরআনের নূর দিয়ে আলোকিত বানায় দেন। বলেন আল্লাহ। আয় আল্লাহ আমার পেরেশানি দূর করে দেন, পেরেশানি থেকে মুক্ত করেন। নবীজি ক্ষুধার কষ্ট পেয়েছেন অনেক, মুসালসাল এমন কয়েকটা মাস নবীজির জীবনে ছিল। একদিন চুলার মধ্যে আগুন জ্বললে অন্যদিন চুলার ভিতরে কোনো আগুন নাই। তারপরও নবীজি আল্লাহর কাছে বলে নাই, কেন ক্ষুধার যন্ত্রণায় কষ্ট দিলেন মালিক? ফজরের নামাজ পড়ে নবীজি আসতেন, এসে বলতেন কোনো খাবার কি আছে? কোনো কথা নাই। আম্মা জানেরা বলতেন, ওগো নবীজি ঘরের ভিতরে কোনো খাবার নাই। নবীজি বলতেন, যাও রোজা রেখে ফেললাম। এক ডোক পানি আমার নবী খেতে পারে নাই। সাহারিতে একটা খেজুর পর্যন্ত নবীজি পায় নাই, একটা খেজুর পর্যন্ত নবীজি পেল না, এক ডোক পানি পর্যন্ত নবীজি পেল না। কিন্তু একটা বারের জন্য নবীজি বলেন, আল্লাহ কেন খাবারের এত কষ্ট, এত যন্ত্রণা? একবার নবীজি অভিযোগ করে নাই মালিকের সামনে। তার মানে নবীজি সব আল্লাহর কাছে চেয়ে গেছেন শুধুমাত্র উম্মতের জন্য। এজন্য অভুক্ত উম্মতদেরকে যিনি খাবার দান করেন তিনি কে? নাহলে বাপের টেনসায়া যাইতেন, এক কদম দেওয়ার আগে জমিন টান দিয়ে আপনার রিজিক কেড়ে নিত। জমিনের মধ্যে রিজিক পেতেন না, শুধু নবীজির দোয়ার কারণে আল্লাহ আমাদেরকে খাওয়ায়। ঠিক কিনা করে? এজন্য কথা বলার ক্ষেত্রে খুব সাবধান। নবীজি হাদিসের ভিতরে বলেন, মাশাআল্লাহ, এই আর 5 মিনিট। কয় মিনিট? আরো চলতো। হাসেম সাহেব হুজুরে কইছে, হুজুর 11টা ফোন তুই বেশি নিয়ত আছেন বলে এলার 10টা বন্ধ করলে সাল লইলে জিগান না। ওই হুজুর এত রাত করে আমরা ওয়াজ দিতাম না, ওয়াজ দিয়াম তাড়াতাড়ি গিয়া যাতে নামাজ পড়ে। ঠিক করে, ঠিক কিনা কম? যুবকরা, আজকের মাহফিলে আপনাদেরকে উদারত আহ্বান জানাই, একেবারে হাত জোর করে আপনাদেরকে বলি, নামাজের দিকে আসেন। এই জমিন আপনাদের দিকে তাকায় আস। আমরা 55 বছরই বাংলাদেশটা দেখলাম, কি পাইছি? সুরবাটফাটা নাই কইলেন, কি পাইছি? আমরা অশ্ব ডিম পাইছি। শুদ্ধ ভাষায় কেউ অশ্ব ডিম, আর একটু বুঝায় কইতে গেলে কেউ ঘোড়ার ডিম।
কিচ্ছু পাইনি। এই দেশটাকে যদি নতুন করে সাজাতে হয়, যেই স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় ইনসাফ এই জমিনে কায়েম করব। বিশ্বাস করেন, ন্যায় ইনসাফ আল্লাহর কোরআন ছাড়া প্রতিষ্ঠিত হতে পারে না। আপনারা অনেকে আমার সঙ্গে দ্বিমত করবেন যে হুজুর কি কন, আমেরিকায় তো ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হয়ে গেছে। এটা আপনাদের চোখে একটু আই ওয়াশ করাচ্ছে। আমেরিকার আপনি আজকে গুগলে সার্চ করে দেখেন, এরকম অনেক শুট হয়েছে। স্কুলের 40 জন এক শুটে ঠাস 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 করে গুলি করে 15 বছরের শিশু 20 জন, 25 জন, 27 জন, 40 জন মেরে ফেলছে। এই সংবাদগুলা তারা দুনিয়ার মধ্যে প্রচার করে না। তাইলে মানুষ বুঝবে আমেরিকা ন্যায় ইনসাফ দিতে পারে নাই, ন্যায় ইনসাফ দিয়েছে আল্লাহর কোরআন। ন্যায় আর ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে চান, অন্য কোনো দিকে গেলে লাভ হবে না, আসতে হবে আল কোরআনের দিকে, ঠিক কিনা বলে? এজন্য 10 নম্বরে যুবকদেরকে শেষ আহ্বান করি, যতজন গার্জিয়ান বসা আছেন সব সময় সন্তানকে ডেকে নসিহত করবেন। যুবকদেরকে বলি, বাবার সামনে সামনে চোখে চোখে বসে বসে কথাগুলা শুনবেন। বাবার সঙ্গে বেয়াদবি না করে ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, মাথা নত করে দিয়ে কথাগুলো শুনেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বাবার নসিহতকে অমূল্য মনে করবেন। বাপ যদি মূর্খ হয়, এরপরও বাবার নসিহত আপনাকে অনেক বড় বানায়া দিবে, ঠিক কিনা বলেন? ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, আমার মালিক বলেন দুনিয়ার জীবনে তারা খারাপ হলেও ভালো ব্যবহার করা লাগবে, জেনাকার হলেও ভালো ব্যবহার করা লাগবে, সন্ত্রাসী হলেও ভালো ব্যবহার করা লাগবে। মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করেন। কেমন ব্যবহার করবেন কোরআন শিখায় দিয়েছে, মালিক শিখায় দিয়েছে। হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক, তারাই আপনার জান্নাত, তারাই আপনার জাহান্নাম। এই মা বাপ যদি খুশি হয়ে যান, যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? আমার শেষ কথা বলি, যে আয়াতে কারিমা থেকে 10টা শিক্ষা আপনাদেরকে বললাম, এই আয়াতে কারিমার ভিতরে মালিক আমাদেরকে বোঝায় দিলেন অসংখ্য লোক সেদিন জান্নাতের সামনে গিয়েও কাঁদবে। ছেলের কথা মনে করে, মেয়ের কথা মনে করে কাঁদবে। অনেকের সামনেই সেদিন ছেলে মেয়েকে আল্লাহ হাজির করবেন, স্ত্রীকে হাজির করবেন। তাকায় দেখবে ছেলের গায়ে, স্ত্রীর গায়ে, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক। এখন একটু তাকায় দেখেন, যারা স্ত্রীকে বেপরদায় রাখেন, আপনি নিজে নামাজি, স্ত্রী বেপরদায় চলে, এখনই আপনি আপনার স্ত্রীকে জাহান্নামের পথে আপনি হাঁটাচ্ছেন, ঠিক কিনা বলেন? ছেলে হয়ে মেয়ের মতো পোশাক পরে, মেয়ে হয়ে ছেলের মতো পোশাক পরে, কেমন যেন জাহান্নামের দিকে হাঁটাচ্ছেন। যদি আপনি আজ থেকে আপনার স্ত্রীকে পর্দার ভিতরে আনেন, মেয়েকে আপনি পর্দানিশীন বানান, ঈমানের পথে যদি আহ্বান করেন, দিনের দাওয়াত যদি আপনি প্রতিনিয়ত মহব্বত করে দেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচবেন, পরিবার বাঁচাবেন। আপনি আপনার পরিবার মিলে সমাজ যদি ঠিক হয়, এই সমাজে দিনকে যিনি কায়েম করে দিবেন তিনি কে? বাংলাদেশে সম্ভাবনার যে রাত সাক্ষী বাংলাদেশ হতে যাচ্ছে, পিছায় থাকার সময় নেই, পিছায় থাকার সময় নাই। ভয় পায়া কথা বলার সময় এখন আর নাই। আছে? দুনিয়া আসছেন মরার জন্য আসছেন,
দুনিয়ায় হাদির মতো জীবন যাপন করেন, একলা চলবেন কিন্তু হিম্মত নিয়ে বাতিলের বিরুদ্ধে কথা বলবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের কাছে আমরা কামনা করি আমাদের সন্তানদেরকে আল্লাহ যেন চক্ষু শীতল করা সন্তান বানায় দেন, মুত্তাকিদের নেতা বানায় দেন। এই সমাজের যত বিশৃঙ্খলা আছে, যুবকরা ঠিক হলে সব ঠিক হয়ে যাবে। এই যুবকদেরকে যেন আল্লাহ সঠিক বানায় দেয়, নতুন করে নবজাগরণের অগ্রদূত যেন তাদেরকে বানায় দেন। পড়েন আমিন।